এবং বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সঠিক তথ্যটি, সঠিক খবরটি উপস্থাপন করবেন, এই যে আপনাদের কাছে আমাদের দাবি রইল। আপনারা মাঠের জরিপ নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেই জরিপটি সহ সঠিক তথ্য উপস্থাপন করার আহ্বান জানিয়ে আমাদের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক। আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এম মঞ্জুর করিম রনি জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। খালেদা জিয়া সিদ্ধান্ত অমান্য করবেন না, তবে আমি মনে করি যে আপনারা বিএনপি করেন না। বিএনপি করে বিএনপি সিদ্ধান্ত মানতে হবে। আমরা তো অনেক কষ্ট করছি না 17 বছর। আমরা এখানে যারা আছি বেশি অনেক মামলার আসামি, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। অর্থাৎ আমরা আর ভুল করতে চাই না। আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করে সরকার গঠন করতে হবে এবং তারেক রহমানকে আগামী দিনে এই দেশে বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচন অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন। অনেকে বলে আওয়ামী লীগ নাই, জামাত ছোট সংগঠন। কথা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক, তারেক রহমান ধানের শীষের প্রতীক। গাজীপুরে যেহেতু কোর্টের রায়ের কারণে এই আসনটি বহাল রাখতে আমরা পারিনি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টের প্রতি আমরা এই রায়কে মেনে নিয়ে আমাদের দল গাজীপুর 6-কে আবার 2-এর মিটে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেখানে দল থেকে এম মঞ্জুর করিম রনি সাহেব, যিনি আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমাদের প্রিয় নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, তার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। আপনাদের সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর 2 আসনের সভায় সহযোগিতা এবং উপস্থিত সব বিভিন্ন থানা থেকে আগত সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সেই নির্বাচনকে উপলক্ষ করে আজকের এই প্রাক প্রস্তুতি সভা ঐক্যবদ্ধ এবং 36টি ওয়ার্ড আছে। এই 36টি ওয়ার্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এম মঞ্জুর করিম রনির পক্ষে আমরা কাজ শুরু করে দিয়েছি। করবেন এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্যকে বিশ্বাসী আসসালামু আলাইকুম। সাইদুল ইসলাম কুতুবাই বেসরকারি নির্বাচনী প্রাক প্রস্তুতি সভা সভাপতি ও মঞ্চে যারা মনোনয়ন চেয়েছিলেন সেই আমরা ধানের শীষের প্রতি আমাদের ব্যক্তি কারণ নয়, এটা দলের প্রতি 12 ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচন করে আমরা ওয়ার্ড পর্যায়ে যারা আছে, আমাদের থানা পর্যায়ে যারা আছে, মহানগর পর্যায়ে যারা আছে, আমরা যে সময় অল্প বিদায় আমাদের সকলকে আজকে ধানের শীষ আমরা জাতীয় ছাত্রদলটা আপনারা জানেন ইতিমধ্যে 6 আসনে শিকারগঞ্জ পূর্ব পশ্চিম কাছা পূর্ব অংশ প্রিয় ভাইরা
যখন হাইকোর্টের সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই প্রার্থীরা আজকে এখানে উপস্থিত আছেন। আমি আজকে বক্তব্য শিশুর প্রতীকে জন্য কাজ করার জন্য আমি আমাদের যারা সিনিয়র আছেন, যারা মনে কষ্ট নিয়েছেন বিভিন্ন কারণে, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনেক সময় মেনটেন করা অনেক কঠিন হয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব